যাত্রী নিরাপদ থাকবেন, তিনি নিরাপদ থাকবেন। এই যে আজকে যারা নিহত হয়েছেন সেখানে কিন্তু হেল্পার নিহত হয়েছে, চালকও নিহত হয়েছে। হ্যাঁ, চালকও নিহত। যারা নিহত তারা কিন্তু স্বেচ্ছায়, যদি তারা জানতে কিন্তু উদ্যোগ নিচ্ছেন না। আমি বলতে চাচ্ছি যে একদিকে তো প্রশিক্ষণের অভাব, যারা গাড়ি চালান তাদের প্রশিক্ষণের অভাব, স্পিড কমানোর প্রশিক্ষণ লাগে নাকি? এই স্পিড কমানোর প্রশিক্ষণ না, তার গাড়ি চালানোর প্রশিক্ষণের অভাব। তাকে কোনো প্রশিক্ষণই দেওয়া হয় না। তিনি কোনোভাবে বিআরটিএতে আবেদন করার পরে এখানে দুর্নীতির মাধ্যমে তাকে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হয়। তার মানে দাঁড়াচ্ছে এটাই যে তিনি কোনোভাবেই জানতে পারছেন না যে কতটা নীতিমালা মানলে, কতটা গতিতে চললে তার যাত্রী নিরাপদ থাকবেন, তিনি নিরাপদ থাকবেন। এই যে আজকে যারা নিহত হয়েছেন সেখানে কিন্তু হেল্পার নিহত হয়েছে, চালকও নিহত হয়েছে, হ্যাঁ, চালকও নিহত। যারা নিহত তারা কিন্তু স্বেচ্ছায়, যদি তারা জানতে পারতেন, তাদেরকে যদি এই সচেতনতাটুকু তৈরি করে দেওয়া হতো, প্রশিক্ষণের আওতা না এনে প্রশিক্ষণের নামে বরাদ্দ নেওয়া হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি। এবং আক্ষরিক করতে যেটা হচ্ছে, মোটা দাগে যদি বলতে চাই, বাংলাদেশে এই গত 52 বছরে বারবার আমরা এই চালকদের দ্বারা বিভিন্নভাবে এই দুর্ঘটনার কবলে পড়েছে। এখন চালকদেরকে এবং সহযোগী যারা রয়েছে তাদেরকে প্রশিক্ষণের জন্য কোন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা মনে করি উদ্যোগটা নিলেই চালক এবং সহযোগী, আরেকটা বিষয় বলে রাখতে চাই, সুপারভাইজার এবং কন্ডাক্টর তাদের কিন্তু লাইসেন্সের কথা বলা আছে বিআরটি এর যে বিধিমালা 2022 করা হয়েছে, সেখানে তাদের একটি বৈঠকে আমরা বলেছিলাম বিআরটি এর চেয়ারম্যানকে যে আমরা দেখেছি যে কোথাও কোনো জায়গায় কন্ডাক্টর এবং সুপারভাইজারের কোনো লাইসেন্স তো নাই, বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাইভিং যারা করছেন তাদেরও লাইসেন্স নাই। এই ক্ষেত্রে আপনাদের কার্যকর পদক্ষেপ প্রয়োজন, তারা কিন্তু পদক্ষেপ নেয়নি, তারা এটা কর্ণপাতই করেনি। এখন এই ব্যাপারে আমি মনে করছি কার্যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যদি তার কার্যকর পদক্ষেপ নেয় সেক্ষেত্রেই এই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর যদি ওই লাইসেন্সের আওতায় তিনি আসতেন, হেল্পার বা কন্ডাক্টর, তাহলে কিন্তু এই যে দুর্ঘটনাটা ঘটেছে কিছুটা হলেও আমরা রেহাই পেতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আমি একটু